তোমার হচ্ছে যে কোনো টাইম ডোমেনের সিগন্যাল, ঠিক আছে? সাপোজ একটা যদি টাইম ডোমেন সিগন্যাল y ইকুয়াল টু যদি আমি ধরি f অফ t, এবার টাইম ডোমেন মানে হচ্ছে তোমার সময়ের সাপেক্ষে সিগন্যালটা হচ্ছে কি পরিবর্তন হচ্ছে, এটা যদি অ্যাম্পলিটিউড, ঠিক আছে? লেটস সে মনে করো যে একটা সাইন ওয়েভ, একটা সাইন ওয়েভ এর একটা ফ্রিকোয়েন্সি আছে, এদিক বরাবর টাইম আর এদিক বরাবর হচ্ছে তোমার হচ্ছে ম্যাগনিটিউড, ঠিক আছে? এটা যদি y সমান লিখি তাহলে এটা কি হবে সাইন অফ, যদি t ধরি তাহলে সাইন অফ t, লেটস সে এটা ধরলাম, সেই অনুযায়ী যদি বসাই তাহলে হবে তোমার সাইন অফ t যদি হয় তাহলে এটা হবে তোমার, এটা পাই হবে, এটা হবে কত টয়েস পাই। এই সিগন্যালটা সাইনের মধ্যে হচ্ছে কি একটাই ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে? এইটাকে যখন আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিব, ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সি ডোমেইনে যখন আমি লিখব তখন y অফ ওমেগা যদি বলি, তখন সাপোজ এফ অফ এটাকে আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে লিখব। ফ্রিকোয়েন্সি ডোমেইন মিন্স হচ্ছে আমি তখন আমি এর অ্যামপ্লিটিউড ভ্যারিয়েশনটা দেখব উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যে কোনো একটা ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড কত আছে। তো এইখানে সাইন ওয়েভ কি একটাই ফ্রিকোয়েন্সি আছে, এই ওয়েভের ভিতরে একটাই ফ্রিকোয়েন্সি আছে, তার মানে এই ওয়েভের যে ফ্রিকোয়েন্সি, সাপোজ এখানে কোনো একটা ভ্যালু আছে, সাপোজ যদি এই সাইন ওয়েভটা যদি ফ্রিকোয়েন্সি বের করি তাহলে এফ সমান হচ্ছে কি 1/t, ঠিক আছে না? অথবা যদি আমি ওমেগা এখানে বাইর করি, ওমেগা সমান হচ্ছে কি ওমেগা ইকুয়াল টু টয়েস পাই ডিভাইডেড বাই টি, তার মানে এখানে টয়েস পাই ডিভাইডেড বাই টি, এখানে কত টয়েস পাই, তারপরে করলে 1 রেডিয়ান পার সেকেন্ড, তার মানে এই হচ্ছে 1, ঠিক আছে? এই 1 এ তোমার আমার হচ্ছে এগুলো বুঝতে সমস্যা হইতে পারে, আমি প্রাথমিকভাবে বোঝাচ্ছি এখানে। এ একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি একটা ফাংশন বা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি একটা হচ্ছে আমার সিগন্যাল, সেটাকে আমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমি যদি অ্যানালাইসিস করি, ফ্রিকোয়েন্সি ডোমেইন মিন্স হচ্ছে যে ওই সিগন্যালের ভিতরে যতগুলো ফ্রিকোয়েন্সি আছে, তো কোনো একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ম্যাগনিটিউড কত, এভাবে অ্যানালাইসিস করাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডোমেইন। সাপোজ এই সিগন্যালটাতে একটাই মাত্র ফ্রিকোয়েন্সি আছে, তার মানে আমি যদি এর ফ্রিকোয়েন্সি ডোমেইনে করি অ্যানালিসিস করি তাহলে কোনো একটা সিঙ্গেল পয়েন্টে জাস্ট একটা কি পাবো ভ্যালু পাবো, ঠিক আছে? তো এটার ম্যাগনিটিউড যদি সাপোজ 1 হয়, তার মানে এই ফ্রিকোয়েন্সিটা মানে আমি হচ্ছে কি পাবো 1 পাবো, ঠিক আছে? তো পরেরটুকু দেখি, আমি পরে ফুরিয়ার অ্যানালিসিসে দেখাবো যে আমি পজিটিভ দিকে আমি ফ্রিকোয়েন্সি যেরকম সেভ পাওয়া যায় ঠিক নেগেটিভ দিকেও সেম ভাবে একইভাবে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এটা যদি 1 হয় তাহলে -1 সেম ভ্যালু এবং সেম একইভাবে রেপ্লিকা তৈরি হয়, ঠিক আছে? আপাতত বোঝার জন্য এটা দেখো, সাপোজ আমি একটা সিগন্যাল নিলাম এরকম তেড়া বাড়া, ঠিক আছে, এরকম এরকম নিয়ে তেড়া বাড়া, এইখানে মনে করো সাপোজ আমি ধরলাম যে 50টা ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে? কি কি ফ্রিকোয়েন্সি আছে আমি ধরে নিলাম, কোনটা একটা 5 হার্টজের একটা ফ্রিকোয়েন্সি আছে, একটা 7 হার্টজের আছে, একটা 10 আছে, একটা 12 এভাবে চলতে চলতে আছে। তো এইটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিই তাহলে এদিক বরাবর যদি ওমেগা নিই তাহলে আমি কি পাবো, এরকম 5 ফ্রিকোয়েন্সিতে একটা আমি কোনো একটা সিগন্যালের ভ্যালু পাবো, মানে 5 হার্টজ ফ্রিকোয়েন্সি কতটুকু অ্যাম্পলিটিউড আছে সেটা একটা পাবো, 7 পাবো, 10 পাবো, এভাবে পাবো। তো সাপোজ ধরলাম যে 5 হার্টজ ফ্রিকোয়েন্সি যে অ্যাম্পলিটিউড সেটা আছে সাপোজ 10, 7 হার্টজে যেটা আছে সেটা আছে সাপোজ ধরে নিলাম যে 5, 10 হার্টজের একটা আছে সাপোজ 2, এভাবে করতে করতে যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে? আর একটা 12 হার্টজ ফ্রিকোয়েন্সি ধরে নিলাম যে এটা ভ্যালু হচ্ছে 3। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনস মিন্স হচ্ছে যে কোনো একটা সিগন্যালে কতগুলো ফ্রিকোয়েন্সি আছে এবং প্রতিটা ফ্রিকোয়েন্সির ম্যাগনিটিউড কত, এগুলোকে অ্যানালাইসিসকে বলা হয় তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে অ্যানালাইসিস। এটুকু ক্লিয়ার আছে যে ফ্রিকোয়েন্সি ডোমেইন কি বলতে কি বোঝায়? জি জি ভাইয়া, মানে প্রত্যেকটা এখন হিসাব। হুম, ধরে নিলাম, তো সাপোজ
এই যে ফ্রিকোয়েন্সি ডোমেনে যে এইটাকে বলছি আমি, এইটাকে বলা হয় আমার স্পেকট্রা। ঠিক আছে, এই স্প্রেকটা বলা হয়। এই স্প্রেকটায় শুধুমাত্র কি থাকে, ম্যাগনিটিউড থাকে আর হচ্ছে কি থাকে, ফ্রিকোয়েন্সি থাকে। এই এক্সিসে থাকে কি ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মিন্স হচ্ছে আমি যেটার আমি বের করতে, সাপোজ এটা যদি আমি সাপোজ ধরো যে এক্স অফ টি একটা সিগন্যাল, টি বরাবর টি আছে, তাহলে এটাকে আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিলে, ফ্রিকোয়েন্সি ডোমেনে লিখবো তখন হচ্ছে ক্যাপিটাল এক্স লিখবো। আর এটা কি লিখবো, আমি যেহেতু ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করছি তাহলে ওমেগাতে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডোমেনে তোমার হচ্ছে যে অ্যানালাইসিস। এটা আগে বোঝা লাগবে। এটাকে বলা হয়, এই ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস এটাকে বলা হয় ফুরিয়ার ট্রান্সফর্ম বলা হয়। ঠিক আছে, কোনো একটা সিগন্যালে আমি যদি ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করি, তাহলে যে ফ্রিকোয়েন্সির প্যাটার্নটা পাই, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে তার প্রতিটা ফ্রিকোয়েন্সির জন্য ম্যাগনিটিউড কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই যে প্যাটার্নটা পাই সেটাকে বলি আমি স্পেকট্রা। এখন জি ভাই। আপাতত দেখো, তারপর হচ্ছে যে আমি এম এর কথা যদি বলি, তো এম এ হচ্ছে, আমি যদি জেনারেল এক্সপ্রেশন লিখি যে এ সব এম অফ টি সমান হচ্ছে এসি। এসি মিন্স হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে ম্যাগনিটিউড, এর সাথে কি 1 প্লাস কে এর এম অফ টি, এর সাথে আমি কস অফ ওমেগা সিটি। ঠিক আছে, এই কসের জায়গায় সাইন লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই এসি হচ্ছে কি, এসি হচ্ছে ম্যাগনিটিউড আর হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। ঠিক আছে, আর কে এটা কি, ওই যে মডুলেশন ইন্ডেক্স। মডুলেশন ইন্ডেক্স না, কে কে বলা হয় মডুলেশন সেন্সিটিভিটি বলা হয়, সেন্সিটিভিটি। ঠিক আছে, সেন্সিটিভিটি বলা হয়, অথবা একটা বলা হয় যে মডুলেটর যে সেন্সিটিভিটি, এটা একটা নাম আছে, মনে হচ্ছে না তারা অনেকদিন থেকে পড়ি নাই তো। সেন্সিটিভিটি অফ মডুলেশন। ঠিক আছে, এটা পার ভোল্টে ই করা হয়, ক্যালকুলেশন করা হয় সেন্সিটিভ অফ মডুলেশন। সেন্সিটিভিটি অফ মডুলেশন জিনিসটা কি, আমি যে সার্কিটটা ব্যবহার করছি, ওইটা কি ডেপথ, ভাই ডেপথ অফ মডুলেশন এরকম কোনো কিছু? ডেপথ অফ মডুলেশন, ওটা যেটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স, ওটা ডেপথ অফ মডুলেশন। আচ্ছা আচ্ছা। মডুলেশন দেখা গেছে, কে হচ্ছে কি সেন্সিটিভিটি অফ মডুলেশন, মডুলেশন এটা পার ভোল্টে, তোমার হচ্ছে যে কি বলে এটা, ইউনিটটা হচ্ছে পার ভোল্ট। সেন্সিটিভ মডুলেশন মানে কি, মডুলেশন করতে হলে তোমাকে সার্কিট ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা তো সার্কিট ব্যবহার করতে হবে। তো এই সার্কিটে আমি কোনো একটা ম্যাগনেটিক মেসেজ সিগন্যাল দিচ্ছি, সেটা কি হারে ওটা চেঞ্জ হচ্ছে, সেটা কোন ম্যাগনিটিউডে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলে মডুলেশন সেন্সিটিভিটি বলা হয়। ঠিক আছে, মানে এই যে কোন হারে বুঝি না এটা এটা হচ্ছে যে এটা মডুলেট আরেকবার একটু রিপিট করুন। সেন্সিটিভিটি অফ মডুলেশন হচ্ছে যে কোনো মডুলেশন করতে যে একটা সার্কিট ব্যবহার করতে হবে, এটা মডুলেটর সার্কিট যদি বলি। ঠিক আছে, সার্কিটটাকে বলছে জি। মডুলেটর। তো মডুলেটর ব্যবহার করলে আমি হচ্ছে যে কোনো একটা ম্যাগনিটিউডের আমি হচ্ছে যে একটা সিগন্যাল ব্যবহার করলাম, মেসেজ সিগন্যাল। ঠিক আছে, জি। এটা আউটপুটে অ্যামপ্লিটিউড কি পরিমাণ দিচ্ছে বা কি ভ্যারি করছে, অ্যামপ্লিটিউডটার উপর কি ইফেক্ট ফেলছে, অ্যামপ্লিটিউড অ্যাটেনিউট করতেছে না অ্যামপ্লিফাই করতেছে, বা অ্যাটেনিউট করলে হচ্ছে তার মানে অ্যাটেনিউট মিন্স হচ্ছে অ্যামপ্লিটিউড কমায় দিতেছে, কমায় দিলে কত পরিমাণ কমাইতেছে, এটাকে বলে তোমার হচ্ছে যে সেন্সিটিভ মডুলেশন।
আচ্ছা ঠিক আছে। যেমন কে এর ভ্যালু যদি 1 হয়, তার মানে আমি যে ম্যাগনিটিউডের সিগন্যাল দিচ্ছি সেই ম্যাগনিটিউডের সিগন্যাল মোটামুটি হচ্ছে কি করবে, ওই সেম ভাবে পাস করবে। জি ঠিক আছে, এটাকে বলা হয় কে বলা হয়। এখন যে মেসেজ সিগন্যালটা আছে, ঠিক আছে, যে মেসেজ সিগন্যালটা আছে এই মেসেজ সিগন্যালে একটা ম্যাগনিটিউড থাকবে। জি ঠিক আছে, এই ম্যাগনিটিউডকে আমরা যেভাবে লিখতে পারি, মানে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড যেটা বলি সেটাকে বলি কিভাবে লিখি। ঠিক আছে, তো হচ্ছে এএমটা আর কি। এমটি মেসেজ সিগন্যালের যে ম্যাক্সিমাম ভ্যালু ম্যাগনিটিউড, সেটা পজিটিভ দিকে ম্যাক্সিমাম হতে পারে অথবা নেগেটিভ দিকে হতে পারে, যে মডুলেশন মড চিহ্ন এই জন্য নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সেটা তো একটা থাকবে। জি তাহলে এই ইন্ডেক্স এবং সেন্সিটিভ ইন্ডেক্সের সাথে যদি আমি ম্যাগনিটিউড গুণ দিই তখন আমি এটা কি পাই, মিউ পাই। এটাকে বলে কি মডুলেশন ইন্ডেক্স বলে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা মানে এটাকে বলে কি মডুলেশন জি ইন্ডেক্স ভাইয়া, বলে। মডুলেশন সেন্সিটিভিটির সাথে ওই ম্যাগনিটিউডটা ম্যাগনিটিউডটা গুণ দিলে মডুলেশন। মডুলেশন ইন্ডেক্স অথবা এটাকে বলে কি ডেপথ অফ মডুলেশন, ডেপথ অফ মডুলেশন। ঠিক আছে, তো আমি একটা জেনারেল ধরে নিলাম এম অফ টি। ঠিক আছে, তো এটাকে আমরা যদি এখন ফ্রিকোয়েন্সি ডোমেনে অ্যানালাইসিস করি তাহলে কি হবে, এটা যদি আমি ব্র্যাকেটটা ওপেন করি, মানে এটা যদি ব্র্যাকেট ওপেন করি তাহলে কি হবে, এসি cos অফ ওমেগা সিটি প্লাস হচ্ছে এসি কে এম অফ টি cos অফ ওমেগা সিটি। ঠিক আছে, এখন এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে নেব, যেহেতু স্পেক্ট্রা ড্র করবো, যে ফ্রিকোয়েন্সিগুলো অ্যানালাইসিস করবো, যে কোন ফ্রিকোয়েন্সি ম্যাগনিটিউড কিরকম হচ্ছে এটা অ্যানালাইসিস করার জন্য ফ্রিকোয়েন্সি ডোমেন। তো ফ্রিকোয়েন্সি ডোমেনে যাওয়ার জন্য এটা কি নিলাম, ওমেগাতে দিয়ে নিলাম সাপোজ। ঠিক আছে, এখন এই cos অফ ওমেগা সিটিকে যদি আমি হচ্ছে যে ফুরিয়ার ট্রান্সফর্ম করি, ঠিক আছে, ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে কি পাওয়া যায়, যেটা পাওয়া যায় পাই ডেল্টা অফ এম মাইনাস ওমেগা সি প্লাস ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা সি পাওয়া যায়। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা কিভাবে আসলো, এটা যদি জানতে চাই তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম পড়া লাগবে। ফুরিয়ার ট্রান্সফর্ম পড়তে হবে, তারপর ওইখান থেকে অ্যানালাইসিস করে এটা জায়গায় ফর্মুলা ইউজ করবো আমরা। ঠিক আছে, এটা পাওয়া যায়। তো এইটাকে আচ্ছা ড্রটা আমরা পরে করবো, সাপোজ প্রথমে লিখে নিই, তাহলে এটা কি পাওয়া যাবে, এসি, তাহলে কি পাবো আমি, পাই পাবো একটা। ঠিক আছে, ওখানে সাইন থাকলেও কি একই হইতো? না সাইন থাকলে একটু চেঞ্জ হবে, ওটা দেখাবো পরে। ওমেগা মাইনাস ওমেগা সি প্লাস হচ্ছে ডেল্টা ওমেগা প্লাস ওমেগা সি। ঠিক আছে, এখন এইখানে আছে, এইটা কি হবে, এটা একটা হচ্ছে কি এমটি একটা জেনারেল সিগন্যাল, তার সাথে যে cos অফ ওমেগা সিটি হচ্ছে কি গুণ হচ্ছে। ঠিক আছে, এবার কি হবে দেখি, তো সাপোজ এম অফ টি এ একটা সিগন্যাল, এই সিগন্যালে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রা সাপোজ ধরে নিলাম এরকম ছিল। ঠিক আছে, জি এটা ওমেগা এম, এর এদিকে কি মাইনাস ওমেগা এম। যে কোনো ফ্রিকোয়েন্সি ডোমেন ফুরিয়ার ট্রান্সফর্ম নিলে যে কোনো সিগন্যালের পজিটিভ দিকে যেরকম পাওয়া যাবে সেখানে সেম পাওয়া যাবে। ঠিক আছে, তো সাপোজ এই একটা সিগন্যাল, এটা যে জিরো, এটা ওমেগা এম পজিটিভ দিকে, মাইনাস ওমেগা এম পজিটিভ দিকে, নেগেটিভ দিকে। ঠিক আছে, অ্যামপ্লিটিউড সাপোজ একটা ইয়ে ধরে নিলাম, amplitude। আমি কি জেনারেল ধরে নিলাম যে এই এম অফ টি যে মেসেজ সিগন্যাল, এটাকে কি করলে তোমার ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রা করলে এরকম পাওয়া যায়। ঠিক আছে, দেখুন এইটার সাথে এই এম অফ টি এর সাথে যদি আমি তাহলে এখন cos অফ ওমেগা সিটি গুণ করি তাহলে আলটিমেট কি পাওয়া যাবে। ঠিক আছে,
আলটিমেট যেটা পাওয়া যাবে এটার সাথে গুণ করে যদি আমি এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেন করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ম্যাগনিটিউড হাফ হয়ে যাবে। ঠিক আছে, ম্যাগনিটিউড হাফ হয়ে যাবে। আচ্ছা, এই ফ্রিকোয়েন্সি ডোমেনটাকে আমি এম অফ হচ্ছে ওমেগা লিখতেছি। ঠিক আছে, ক্যাপিটাল এম অফ ওমেগা লিখতেছি। ফুরিয়ারে যখন লিখি তখন এটা ক্যাপিটাল দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে যেটা হবে যে ম্যাগনিটিউড হাফ হয়ে যাবে, তাহলে হাফ তার মানে a বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে এম অফ ওমেগা যেটা আছে এটা ওমেগা যার সাথে যে ফ্রিকোয়েন্সি দ্বারা আমি গুণ দিচ্ছি সেই ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে, শিফট হয়ে যাবে। তাহলে ওমেগা মাইনাস ওমেগা সি হয়ে যাবে, প্লাস হচ্ছে ওমেগা ইন্টু দুই দিকে শিফট হয়ে যাবে, পজিটিভ দিকেও শিফট হবে, নেগেটিভ দিকেও শিফট হবে। ঠিক আছে, জি ভাই, এতটুকু কি মনে রাখতে হবে, মানে যে নিচের এইটুকু? এটা তো ফুরিয়ার বোঝা লাগবে। আমি যেটুকু পড়াইতেছি তুমি এইটুকু অন্তত মনে রাখো, তারপরে তখন তাইলে আমি এখানে জি কি ভাই, লিখবো, ফুরিয়ার আমি মানে কি? আঁকতেছি, আমি আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ, এরপরে পরের জি স্টেপে এম অফ টি সমান একটা সাইন ফাংশন অথবা কোন ফাংশন ধরে নিলে কি হবে এটাও জানতে হবে। আচ্ছা, ড্রয়িংটা গ্রাফ ড্র করতে তো জানো নাকি? জি জি। ঠিক আছে, আচ্ছা গ্রাফ, তাহলে এইটা হবে তোমাদের এটা, তাহলে এটাকে কিভাবে লিখবো, এর গুণ ছিল আমার, আচ্ছা ম্যাগনিটিউড এ ছিল সেটা পরে দেখতেছি। এই তোমার হচ্ছে এসি কে, এটা একটা থাকলো। ঠিক আছে, এটার সাথে ছিল কি এ ছিল, তাহলে ডিভাইডেড বাই 2 হয়ে গেল। আর এখানে হলো এম অফ ওমেগা মাইনাস ওমেগা সি প্লাস হচ্ছে এম অফ ওমেগা প্লাস হচ্ছে ওমেগা সি। এই যে এটা এটা তো এটা কি হচ্ছে, এটা কনস্ট্যান্ট। ঠিক আছে না, তাহলে কনস্ট্যান্ট থেকে গেল। জি জি। আর আমি এটার ম্যাগনিটিউড এ ধরে নিয়েছিলাম, তাহলে এ টোটাল যে ম্যাগনিটিউড এটা ডিভাইডেড বাই 2 হয়ে গেল। এখন এটাকে ড্র করলে কিরকম হবে? ঠিক আছে, এটা এই প্রপার্টিকে বলা হয় ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি বলা হয়। ঠিক আছে, এই যে যেটা পড়লাম আমি এটাকে বলা হয় কি, ফুরিয়ার ট্রান্সফর্মের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি বলা হয়, ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি বলা হয়, বা মডুলেশন প্রপার্টি তা বলে। ঠিক আছে, মডুলেশন ইউজ করে যেটাকে বলে কি মডুলেশন প্রপার্টি বলে। মডুলেশন প্রপার্টি কেন বলবো, ফ্রিকোয়েন্সি শিফটিং কেন বললো, এটা একটা দেখি যে আমি যদি এইটাকে ড্র করি। আচ্ছা, এটা আমরা পরে ড্র করব, আগে স্টেপ ওয়াইজ যাই, কেন শিফটিংটা হইলো বা এই যে এইটা তো আগে ছিল কিরকম, আমার যে এম অফ টি থেকে যে এম অফ ওমেগা বানাইলাম এটা কিরকম ছিল, এরকম ছিল। ঠিক আছে, জি এটা ছিল ওমেগা এম, এটা ছিল মাইনাস ওমেগা এম, ম্যাগনিটিউড ছিল এ। ঠিক আছে, এখন জি এইটারে যখন কি হলো, যখন আমি cos অফ ওমেগা সি টি দ্বারা গুণ দিলাম তখন এই এমটা, এই দেখো এটা কিন্তু ক্যাপিটাল এম। ঠিক আছে, ক্যাপিটাল এম বোঝাচ্ছে তার জি। মানে এই পুরাটা, এই পুরা শেপটা কিসে শিফট হয়ে গেছে, একবার হচ্ছে শিফট হয়েছে কি ডান দিকে ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে একটা একবার শিফট হয়েছে, আবার হচ্ছে কি প্লাস মানে হচ্ছে কি বাম দিকে ওমেগা সিতে শিফট হয়েছে। সাপোজ এইটা যদি আমার জিরো লোকেশন হয়, সাপোজ, ঠিক আছে, সাপোজ এইটা আমার জিরো লোকেশন, এটা হচ্ছে কি ডেল্টা অফ টি যদি হয়, তাহলে ডেল্টা অফ টি মাইনাস 10 মানে হচ্ছে কি ডান, 10 মানে যেহেতু হয়েছে তোমার কি ডান দিকে শিফট হচ্ছে, তার মানে এটা এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, আর ডেল অফ হচ্ছে কি টি প্লাস 10 যদি হয় তার মানে বাম দিকে শিফট, তার মানে এটা মাইনাস 10। তাহলে এটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে কি এইটা। তাহলে এই পুরা শেপটা, ক্যাপিটাল এম মিন্স হচ্ছে এই পুরা শেপটা, এই পুরা শেপটা কোথায় শিফট হয়েছে, ডান দিকে কি মাইনাস ওমেগাতে শিফট হয়েছে, আবার হচ্ছে কি বাম দিকে, তার মানে আলটিমেটলি তোমাদের এটা আসবে এবং ম্যাগনিটিউড কি হয়ে গেছে, হাফ হয়ে গেছে। তাইলে এই ওমেগা সি তে শিফট হয়েছে, ওমেগা সি তে এই পুরা শেপটা কি হয়ে গেছে, শিফট হয়ে গেছে, ম্যাগনিটিউড হয়ে গেছে কি হাফ হয়ে গেছে। আর এটা ওমেগা সি, এখন ওমেগা সি যদি শিফট হয় তাহলে এই ফ্রিকোয়েন্সিতে কি হবে, এটা যখন জিরো ছিল তখন ওমেগা এম ছিল, তাহলে এটা কি হবে ওমেগা সি প্লাস ওমেগা এম, কারণ এই মিডল পয়েন্ট ওমেগা সি, তাহলে এটা কত হবে, এটা হবে কি ওমেগা সি মাইনাস ওমেগা এম। ঠিক আছে, সেম রেপ্লিকা
রেপ্লিকা চলে আসবে, কারণ এই অনুযায়ী পাচ্ছি সেম রেপ্লিকা, যেটা কি হচ্ছে ওমেগা সি তে লেফট সাইডে শিফট হচ্ছে। তার মানে এটা মাইনাস ওমেগা সি পয়েন্ট সেম সেম চলে আসবে, ম্যাগনিটিউড একইভাবে টু আসবে। তার মানে এই পয়েন্টে কি হবে তাহলে মাইনাস ওমেগা সি প্লাস হচ্ছে ওমেগা এম, আর এই পয়েন্টটা হবে তোমার কত মাইনাস ওমেগা সি মাইনাস হচ্ছে কি ওমেগা। ঠিক আছে, বাম ডান দিকে যে শেপ থাকবে জাস্ট রেপ্লিকা কি থাকবে বাম দিকে থাকবে। তাহলে এইটা হলো তোমার এই পুরো বাম দিকে যাওয়ার সময় ভাই প্লাস টার্মটা আগে হইলো আর মাইনাস টার্মটা পরে হইলো, এটা মানে ওমেগা সি প্লাস ওমেগা এম টা আগে হইলো। এটা তো দেখালাম তোমার এখানে, তো ওইটাই বোঝা যাচ্ছে। সাপোজ যদি 0 পয়েন্টে থাকে, ঠিক আছে, এটা ডেল্টা টি, তার মানে 0 বরাবর আছে। এখন এটা যদি আমি ডান দিকে শিফট করি -10 করি, তাহলে এটা কোন দিকে যাবে? এটা কি মাইনাস না? মাইনাস মানে হচ্ছে কি করবে, ল্যাগ করতেছে। তার মানে আমার দিকে ল্যাগ করতেছে, টাইম হচ্ছে কি বাড়তেছে। সাপোজ 0 সময়ে কেউ তোমাকে কি করলো, তুমি স্টার্ট করলা, কেউ 10 সেকেন্ডে স্টার্ট করলো, তাহলে কে আগে হচ্ছে ল্যাগ করতেছে না? জি জি জি। এই জন্য হচ্ছে কি এটা ডান দিকে আসতেছে। ঠিক আছে, আর এটা হচ্ছে কি, যদি এটা কি ডেল্টা টি প্লাস 10 হয়, তার মানে এই পয়েন্টে এটা -10। তার মানে তুমি শুরু করছো 0-তে, আর একজন শুরু করছিল কি -10-এ শুরু করছিল, তোমার আগে 10 সেকেন্ড। তার মানে তুমি 0 শুরু করলে ওই অবশ্যই কি -10 শুরু করছিল। ঠিক আছে, তার মানে কি করছে, লিড করছে, তার মানে এই নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, এর জন্য যদি ডান দিকে শিফট হয় তাহলে আমরা বলি কি ল্যাগিং, এবং বাম দিকে শিফট হলে কি বলি, লিডিং বলি। সাইন কসও তো একইভাবে লিড ল্যাগ বলি। বলে না যে কস সাইন কি করে, সাইনের ওয়েভ হচ্ছে এইরকম, কসের ওয়েভ হচ্ছে কিরকম, ডিফারেন্ট কালার যদি ইউজ করি, অন থেকে শুরু হবে। ডিফারেন্ট কালার যদি শুরু করি তাহলে এটা হয় এরকম। তার মানে এটা শুরুটা কোথা, এটা যদি বাম দিকে আমি যদি এক্সটেন্ড করি তাহলে এটা শুরু হয় এই পয়েন্টে। তাহলে এর 0 পয়েন্ট শুরু হচ্ছে এইখান থেকে, আর এর সাইনের 0 পয়েন্ট শুরু হচ্ছে কোথা থেকে, এখান থেকে। তার মানে শুরু স্টার্টিং পয়েন্ট যদি বলি, তাহলে স্টার্টিং পয়েন্ট কার আগে, কসের না? এর জন্য বলি কস হচ্ছে কি করে, জি জি। সাইনকে 90 ডিগ্রিতে লিড করে। তারপর ডান দিকে থাকা মানে ল্যাগ করা, হ্যাঁ, বাম এটা তো দিকে ওই থাকা যে মানে কি এসি করা। সার্কিটে দেখছিলাম, এটা এই টপিকটা এসি তে আছে। হুম সার্কিট, ওই যে এসি সার্কিট, হুম হুম মানে ইলেকট্রিক্যাল সার্কিটে আছে না এসি অংশে, আপনার ওই যে হুম। প্রথমে লিডিং আর ল্যাগিং এর যে ব্যাপারটা সেটাই মনে হয়। ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিটা কি বুঝতে পারলাম? ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিটা হলো তাহলে একইভাবে যদি যাই যে আমার একটা সিগন্যাল ছিল যেটার ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রাম আমি এরকম ধরে নিয়েছি, ঠিক আছে, এটা এম অফ ওমেগা, এটা ছিল ওমেগা এম, এটা ছিল মাইনাস ওমেগা এম, ম্যাগনিটিউড ছিল এ। এটাকে যখন আমি এর সাথে যখন আমি একটা ফ্রিকোয়েন্সি অ্যাড করলাম, ফ্রিকোয়েন্সি অ্যাড করলাম মানে কি, সেই ফ্রিকোয়েন্সি কি ছিল, সাপোজ ধরে নিলাম আমার ছিল কে ছিল, এসি ছিল, কস অফ ওমেগা সি তেরা হচ্ছে কি করে অ্যাড না কি করে মাল্টিপ্লাই যখন করলাম, তখন এটা 0 পয়েন্টে ছিল, এটা তখন শিফট হয়ে চলে গেল ফ্রিকোয়েন্সি, কোন ফ্রিকোয়েন্সিতে, যে ফ্রিকোয়েন্সি দ্বারা আমি মাল্টিপ্লাই করলাম সেই ফ্রিকোয়েন্সিতে আমি শিফট হয়ে গেল। ঠিক আছে, কমিউনিকেশন মানেই হচ্ছে ফ্রিকোয়েন্সি, কমিউনিকেশনের ম্যাগনিটিউড নিয়ে আমার কোনো কনসার্ন নাই। ঠিক আছে, কারণ ম্যাগনিটিউড আমি কি করবো, অ্যামপ্লিফায়ার ইউজ করে বাড়িয়ে নিতে পারবো, কমিয়ে নিতে পারবো। বাট ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ইনফরমেশন, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি ইনফরমেশন। কেউ 10 হার্টজ ফ্রিকোয়েন্সির যে ইনফরমেশন বহন করছে, 12 হার্টজ ফ্রিকোয়েন্সি বা 13 হার্টজ সেম ফ্রিকোয়েন্সি সেই ইনফরমেশন বহন করছে না। কারণ আমি যখন এ বলি তখন একরকম ফ্রিকোয়েন্সি ভয়েস উচ্চারণ হয়, যখন বি বলি তখন আর এক রকম ফ্রিকোয়েন্সি ভয়েস উচ্চারণ হয়। তার মানে ফ্রিকোয়েন্সি মিনস হচ্ছে ইনফরমেশন। এই জন্য কমিউনিকেশনই হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। তার মানে ফ্রিকোয়েন্সিটাকে আমাকে ক্যাচ করতে হবে, এই হলো কমিউনিকেশন সিস্টেম। তাহলে এই যে শিফট হয়ে চলে গেল, এটাকে বলছি কি, আমরা কি বলছি, ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি। ওই ওই ম্যাথটা একটু সাথে রিলেটেড আচ্ছা করে ম্যাথ একটু ওইটা দেখাই। ওটা পরে অনেক, একদম এইটা দেখো, এগুলো না হলে, এইগুলো বেসিক না হলে কিছুই করা যাবে না। জি তাহলে জি এইখানে ভাইয়া। এইখানে এসে আমরা হচ্ছে যে এম ওয়েভটা এখন তাহলে আমরা ড্র করি। ঠিক আছে, হয়েছিল আমার এম ওয়েভ, এইটা
এইটুকু হচ্ছে আমার এম ওয়েভ, এইটুকু। এই পার্টটা আমি আঁকা দেখাইলাম, এই পার্টটা এখন আঁকতে হবে, তাইলে হবে। ঠিক আছে, তাহলে এটা কি ছিল, ম্যাগনেটিক ছিল এসি, পাই ছিল। একটা হবে কি, একটা আসবে মাইনাস ওমেগাতে, মানে ডান দিকে আসবে, মানে মাইনাস ওমেগার সাথে আসবে, একটা আসবে কত, প্লাস ওমেগার সাথে আসবে। ঠিক আছে, প্লাসটা বাম থেকে, তাহলে এটার ম্যাগনিটিউড কত হবে, এটা কি ডেল ফাংশন না, ডেল ফাংশন দেখুন জাস্ট খালি কি হবে, এটা হবে, এটার এরিয়া হবে কত, এসি পাই, এটার এরিয়া কত হবে, দেন এটা ছিল, এই অংশটা ছিল, এই অংশটা আবার শিফট হয়েছে কত, ওমেগা শীতে শিফট হয়েছে, ওমেগা শীতে শিফট হয়েছে। ঠিক আছে, তার মানে এই শেপটা, এম এম এর শেপ কিরকম ছিল, এরকম ছিল, ওমেগা শীতে শিফট হয়ে গেল। ঠিক আছে, এবং এই যে এরিয়াটা, মানে এই যে ম্যাগনিটিউডটা হবে সেটা হচ্ছে কত, কে সি, না কে এ ছিল এটা, কে, এ বাই টু, আচ্ছা এসি কে, এসি বাই কে, টু। এ ডিভাইডেড বাই হচ্ছে কত, টু। ঠিক আছে, একইভাবে এইখানে এসি কে, আর এই পয়েন্ট তাহলে ওইভাবে আমরা বাইর করে নেবো, তাহলে ওমেগা সি প্লাস হচ্ছে ওমেগা এম, একটা হবে কত, ওমেগা সি মাইনাস ওমেগা, বাম দিকে যা থাকবে রেপ্লিকা ডান, ডান দিকে যা থাকবে বাম দিকে তাই থাকবে। ঠিক আছে, এই হলো আমার কি, এম ওয়েভ। এখন আমি এম অফ টি ধরেছিলাম, এটা কোনো একটা হচ্ছে কি, এটা অনেকগুলো ফ্রিকোয়েন্সি, এটা সিগন্যাল ধরে নেবে, জাস্ট যার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ছিল এরকম। এখন এম অফ টি তে যদি আমার কস সিগন্যাল অথবা সাইন সিগন্যাল হয় তখন কি হবে। ঠিক আছে, ওইটা একটা ধরে নিয়ে আমরা হচ্ছে যে ওইটা একটা ড্র করি। আচ্ছা, এটা তো আমরা, আচ্ছা এইটা তো আমরা আঁকছি কি হিসেবে, এই এক্সিসে কি নিছি, ওমেগা নিছি। এখন যদি এটাকে এফ এর রেসপেক্ট ড্র করতাম তাহলে কি হতো, এক্সিসে ওমেগা না নিলে এফ নিলে কি হতো। উপায় দ্বারা আবার ভাগ করতে হবে মনে হয়। ঠিক আছে, 2 পাই দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা এখানে তো একটা পাই ছিল, ও পাই তো আছে, ঠিক আছে এখানে পাই, ঠিক আছে। তারপর 2 পাই দ্বারা ভাগ দিলে তখন কিন্তু আর পাই থাকবে না। ঠিক আছে, সাপোজ যে আমি লিখি যে cos অফ ওমেগা সি, এটা কি ছিল কি, এটার ফুটে ছিল পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস হচ্ছে ওমেগা সি প্লাস হচ্ছে ডেল্টা ওমেগা প্লাস ওমেগা সি। ঠিক আছে, তো যদি আমি এফ এর রেসপেক্টে লিখি তাহলে পাই থাকলো, প্রতিটা থেকে তুমি হচ্ছে কি করবা, টয়েস পাই যদি কমন নিই তাহলে কি হবে, এফ মাইনাস এফ সি হবে এটা। একইভাবে যদি ডেল্টা থেকে যদি আমি এখান থেকে টয়েস পাই কমন নিই, কমন নিলে তোমার এটা হবে তোমার এফ প্লাস এফ সি। ঠিক আছে, এখন এখানে একটা প্রপার্টি কাজ করে, সাপোজ ডেল্টা অফ যদি কোনো কনস্ট্যান্ট দ্বারা যদি গুণ হয়ে যায়, ঠিক আছে, সাপোজ ডেল্টা অফ টি ছিল, এখানে টিটা হচ্ছে কোনো টাইম স্কেলিং যদি হয়, এটা টাইম স্কেলিং প্রপার্টি অফ হচ্ছে যে ডেল ফাংশন, ডেল ফাংশনের উপর একটা চ্যাপ্টারই আছে। তো যদি এটা হয়ে যায় তাহলে এটা সমান লেখা যায় 1/a ম্যাগনিটিউড অফ ডেল্টা অফ টি। এই প্রপার্টি আমরা এখানে ইউজ করি। ঠিক আছে, তো এখানে পাই ছিল, এখন ডেল্টা তাতে কি হয়েছে যে 2 পাই দ্বারা কি হয়ে গেছে, স্কেলিং হয়েছে, 2 পাই যদি আমি সব থেকে কমন নিয়ে কি করে নিচে নিয়ে নিই তাহলে 2 পাই মডুলেশন, আর এটাকে লেখা যায় কি ডেল জাস্ট ডেল্টা এফ মাইনাস এফ সি প্লাস ডেল্টা ইন্টু কত হবে এফ প্লাস এফ সি। এই পাই পাই কাটে, এর জন্য তখন কি হয়ে যায়, হাফ হয়। ঠিক আছে, জি ম্যাম, বুঝছি। হাফ কত, এফ মাইনাস এফ সি প্লাস আছে ডেল্টা এফ প্লাস এফ সি।
এগুলো না জানলে ওই আন্দাজে মুখস্থ করলে এক এক জায়গায় এক এক বই এক এক রকম লেখা থাকবে, তখন মাথা ধরে দিয়ে যায়। ঠিক আছে, তার মানে এটা যদি আমি এফ এর রেসপেক্টে লিখতাম, এফ এর রেসপেক্টে লিখলে তোমার এটা আবার কি হয়ে যেত, টয়েস পাই দ্বারা ভাগ হয়ে যেত। ঠিক আছে, পাই পাই কাটলে জাস্ট খালি এই ম্যাগনিটিউডটা কি থাকতো, এসি ডিভাইডেড বাই 2 থাকতো। ঠিক আছে, জি জি। এবার আমরা হচ্ছে যদি এম অফ টিটা, এই সিগন্যালটাকে আমরা কোনো একটা হচ্ছে কি ধরলাম, মেসেজ সিগন্যাল ধরলাম, যেটা হচ্ছে কি কস অফ ওমেগা এম অফ টি, তাহলে কি হবে, তখন কি হবে, এস অফ এম এসি 1 প্লাস এ ছিল আর এমটির জায়গায় কি হবে, আমি এ এম সাইন অফ ওমেগা এম অফ টি কস অফ ওমেগা সি। ঠিক আছে, তো এটা যদি আমি ব্র্যাকেট ওপেন করি তাহলে কি হবে, এসি কস অফ ওমেগা এম অফ টি ওমেগা সি টি প্লাস হচ্ছে এসি কে এম। ঠিক আছে, সাইন অফ, আচ্ছা এটা কস ধরি, ঠিক আছে সাইন ধরাও যাবে, কস ধরি, এটা আমরা হচ্ছে কষিত ধরছিলাম কিন্তু ভুল করে দিচ্ছি, তাহলে কস অফ ওমেগা এম অফ টি আর কস অফ হলো ওমেগা সি। ঠিক আছে, এটা তো আর কিছু করার প্রয়োজন নাই, এটা তো কিছু করাও যাবে না, বাট এটাকে দুই ফ্রিকোয়েন্সি অ্যাড করে একটা হচ্ছে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি বানানো হবে। ঠিক আছে, আর আমরা বলেছিলাম যে কে এম এটা সমান কি বলেছিলাম, মিউ বলেছিলাম। ঠিক আছে, সেন্সিটিভিটি অফ হচ্ছে যে মডুলেটর সাথে যখন ম্যাগনিটিউড অফ মেসেজ সিগন্যালের ম্যাগনিটিউড যখন গুণ করি তাহলে ডেপ্থ অফ মডুলেশন পাবে, তাহলে এটাই এম লিখে মিউ লিখে দিতে পারি। আর কস কস, ঠিক আছে, কস যদি হয় দুইটা ফ্রিকোয়েন্সি, যে কস যদি আমার তোমার এরকম হয়, cos a plus b plus cos a minus b যদি হয় তাহলে এটা সমান লেখা যায় 2 cos a cos b লেখা যায়। ঠিক আছে, cos a একটা জি ভাই। cos a cos b, তাহলে এই হচ্ছে cos a আর এই হচ্ছে কি cos b, তাহলে দুই দ্বারা গুণ করতে হবে, তো দুই দ্বারা গুণ করতে হলে আগে দুই দ্বারা ভাগ করে নিলাম, দুই দ্বারা গুণ করে নিলাম। ঠিক আছে, তাহলে cos of omega m of t আর cos of omega c, তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি তোমার যেটা হবে সেটা হচ্ছে, ঠিক আছে সেম জিনিস আসবে, আর তোমার এখানে আসবে এসি মিউ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর এইটুক সমান কি লিখতে পারবো, এই যে ফর্মুলা ইউজ করবো, cos of a মানে হচ্ছে কি ওমেগা এম অফ টি, তাহলে ওমেগা এম, ওমেগা এম প্লাস হচ্ছে কি ওমেগা সি, তার সাথে কি গুণ হলো আর একটা ক্লিক হলো cos of ওমেগা সি ওমেগা এম, ঠিক আছে। জি ভাই। তাইলে এখন আলটিমেটলি আমরা লিখে ফেলি, আলটিমেটলি লিখে কি হবে, এসি cos of ওমেগা সিটি প্লাস হচ্ছে এসি মিউ ডিভাইডেড বাই 2 cos of ওমেগা এম প্লাস হচ্ছে ওমেগা সি এর সাথে টি প্লাস cos of ওমেগা সি মাইনাস ওমেগা এম, এই হলো আমার এম টা সিগন্যাল। ঠিক আছে, এটা হলো আমার এম সিগন্যাল। ভাইয়া আমি তো
এইটা যখন করছি এই সেম ভাবেই করছি, কিন্তু ওই যে এসি ভাগ টু ওইখানে কি ভাই মিউটা গুণ আকারে আমার ওই ফরম্যাটটা তো মনে হয় ছিল না, তাহলে কি আমার একটু ভুল লেখা আছে কিনা? আচ্ছা এই যে এটা যা আমি মিউ যা আছে লিখছি না? ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা জি ফ্রিকোয়েন্সি ডোমেনে ড্র করব। তো ফ্রিকোয়েন্সি ডোমেনে কি করতে হবে, ফুরিয়ার নিতে হবে। ফুরিয়ার জি জি ওমেগা রেসপেক্টে নিয়ে আঁকেনি ওমেগা। তাইলে ওই ফর্মুলা অনুযায়ী কি ছিল, এসি এর সাথে কি থাকবে, পাই থাকবে। এটা কি আবার ডেল হয়ে যাবে, ডেল্টা হয়ে যাবে। ওমেগা থেকে কি হবে, একবার ডান দিকে শিফট হবে ওমেগা সিতে, আর ডেল্টা কি হবে একবার বাম দিকে শিফট হবে। ঠিক আছে, একইভাবে এইটা জি তাহলে কি হবে, এসি মিউ ডিভাইডেড বাই 2 এর সাথে কি পাই ফাংশন আসবে সেম যেহেতু কস, তাহলে ডেল্টা আসবে। এবার হচ্ছে কি ওমেগা সি থেকে পুরো ফ্রিকোয়েন্সিটা কি হবে একবার বাম দিকে শিফট হবে, তাহলে মাইনাস ওমেগা এম প্লাস হচ্ছে ওমেগা সি, আর একবার কি হবে ডান দিকে ফুল ফ্রিকোয়েন্সিটা শিফট হবে। এটা হচ্ছে ডেল্টা ওমেগা মাইনাস, না মাইনাস তো নিয়েছি তাহলে বাম দিকে, তাহলে ওমেগা প্লাস ওমেগা এম প্লাস হচ্ছে ওমেগা সি থার্ড ব্র্যাকেট নিয়ে। ঠিক আছে, একইভাবে সেম ভাবে এটার জন্য পাবো তাহলে এসি মিউ সাথে পাই গুণ, আর দুইটা ভাগ ছিল যা ছিল তাই। একইভাবে কি আসবে, ডেল্টা আসবে ওমেগা থেকে এই ফুল ফ্রিকোয়েন্সিটা এবার ডান দিকে শিফট হবে, তাহলে ওমেগা মাইনাস ওমেগা সি মাইনাস ওমেগা এম, এখানে ডেল্টা আসবে কি আসবে ওমেগা মাইনাস ওমেগা, আচ্ছা মাইনাস শিফট ছিল তাহলে এটা বাম দিকে প্লাস ওমেগা সি মাইনাস ওমেগা, খেয়ে হারিয়ে ফেলো না হ্যাঁ? অনেকগুলো তো, এখন এটা আমরা ড্র করবো সহজভাবে। জি কাইটে যাবে মনে হয়, কাটলে অন্যটা করতে হবে। ভাইয়া, ওই যে যেগুলো লিখতে মানে পিডিএফ আকারে ডিরেক্ট ওইখান থেকে নেওয়া যাবে, ইমেজটা? যাবে তো, কিন্তু যেভাবে লিখলে ওইভাবে লিখতে হতো। তাই এগুলো তুমি একই পাবো, বই টই পাওয়া যাবে। তারপরে আপনি যেগুলো লিখেন এগুলো লেখা এগুলো তার কি ইজি? এগুলো বই পাওয়া যাবে। তাহলে এটা এখন ড্র করো, ঠিক আছে। এ হলো আমার এক্সিস, এটা হলো জিরো, এদিক বরাবর হচ্ছে ওমেগা, আর এদিক বরাবর কি আমি হচ্ছে এমটা আঁকতেছি। প্রথমে এটা আঁকি, ঠিক আছে। এটা কত শিফট জি হয়েছে, মাইনাস ওমেগার সাথে, তাহলে একটা পাবো কি মাইনাস, তার মানে এটা ডান দিকে গেছে। এর ম্যাগনিটিউড হচ্ছে কি, এটা কি ছিল পাই ছিল হ্যাঁ? তাইলে এই বরাবর একটা পাবো হ্যাঁ? এসি পাই পাবো। তাহলে সেম রেপ্লিকা তাহলে কি পাবো, আমার দেখারই দরকার নাই হ্যাঁ? ডান দিকে যা পাবো সেম পাবো বাম দিকেও তাই পাবো, মাইনাস ওমেগার সাথে এসি পাই পাবো। তাহলে এটা আমার ড্র করা শেষ। এখন তাহলে এটা ড্র করি হ্যাঁ। এটা হচ্ছে কি কোথায় শিফট হচ্ছে, ওমেগা এম প্লাস ওমেগা সি। তাহলে ওমেগা এম প্লাস ওমেগা সি, তার মানে এইটা যদি হয়, এটু যদি আমি ওমেগা এমটা ধরি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার হচ্ছে কি ওমেগা সি প্লাস ওমেগা এম। এবং এই ম্যাগনিটিউডটা কত, এর ম্যাগনিটিউডটা হচ্ছে তোমার অর্ধেকের কম হবে হ্যাঁ? অর্ধেকের কম হবে, অর্ধেক হবে। অর্ধেকের একটু কম হবে, কারণ মিউ আছে তো, মিউ যদি 100% হয় তাহলে পুরো অর্ধেক হবে, না হলে তাহলে এসি পাই ডিভাইডেড বাই, আর সাথে কি ছিল মিউ ছিল, এসি মিউ ডিভাইডেড পাই ডিভাইডেড বাই হচ্ছে তোমার এসি মিউ পাই ডিভাইডেড বাই হচ্ছে 2। মিউ আছে তো, মিউ এর ভ্যালু তো অনেক থেকে কম, এর জন্য একটু কম নিতে হবে। তাহলে এটা ওমেগা সি প্লাস ওমেগা এম, এটা কি হচ্ছিল ডান দিকে শিফট হলো, সেম ভাবে হয়ে কি বাম দিকে শিফট হবে, তাহলে সেম পয়েন্টটা এখানে পাবো। এই পয়েন্টটা কি হবে ওমেগা সি প্লাস ওমেগা এম, এটা মাঝামাঝি ধরলে তাহলে এর ভ্যালু সেম হবে, এসি মিউ পাই ডিভাইডেড বাই 2। এবার হচ্ছে তার মানে এর পুরোটা ড্র করা শেষ।
এখন তাহলে এইটা ড্র করবো, এটা একইভাবে সেম ম্যাগনিটিউড পাবো, আর এটা শিফট হচ্ছে কোথায়, ওমেগা সি মাইনাস ওমেগা এম, তার মানে এই পাশে ওমেগা সি মাইনাস ওমেগা এম সেম ভ্যালু পাবো। সেম একইভাবে এই জায়গাতে পাবো আমি, এটা থেকে মাইনাস ওমেগা সি মাইনাস হচ্ছে ওমেগা এম, এভাবে ছয়টা আমি হচ্ছে কি পাবো, এইটা পাবো। ঠিক আছে, এখন যদি এটা যদি এফ জি এফ এর রেসপেক্টে নিতাম তাহলে কি হতো, এফ এর রেসপেক্টে নিলে কি টয়েস পাই দ্বারা ভাগ হয়ে যেত, টয়েস পাই দ্বারা যদি জি ভাগ হতো তাহলে এটা কি হতো, এটা কি হতো, দুইটা ভাগে যেত, এটাও দুইটা ভাগে যেত, এটা আরো দুইটা ভাগ দিলে এটা চার হয়ে যেত। ঠিক আছে, এটা চার হয়ে যেত এবং পাইগুলো কেটে যেত। শুধু অ্যামপ্লিটিউড গুলোকে ভাগ ভাগ দিতে হবে না ভাই, ওই যে হ্যাঁ, এটাই করে। ম্যাপটিচুক তো ভাগ হবে, আর এগুলো কি আসবে টয়েস পাই দ্বারা ভাগ হয়ে যাবে, তখন এটা এফসি হুম, হতো, হুম, হুম। এটা হচ্ছে জি জি জি। এফসি মাইনাস এফ এম হইতো, এটা কি হতো এফ সি হইতো, এরভাবে হইতো। ঠিক আছে, ভাইয়া এইখানে আমি একটা চিত্র একটু আপনাকে পাঠাচ্ছি, আমি ওটার সাথে একটু এটা একটু সামঞ্জস্য করতে যাচ্ছি, আপনি আচ্ছা তার একবার আগে একটু দেখুন এটা। গেলাম, ওটা ওটা তুমি যে ম্যাথ দিছিলে ওটা হচ্ছে যে ব্যতিক্রমী, ওটা এম না, ঠিক আছে, এমনি জাস্ট একটা সিগন্যাল দিয়ে দিছে। এখন দেখো, এই যে এইটাকে বলা হয় কি, উপর দিকে যেটা বলা হয় সেটাকে বলা হয় আপার সাইড ব্যান্ড বলা হয়। ঠিক আছে, তোমার জি হচ্ছে যে ই করার পর মানে মডুলেশন করার পর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি উপর সাইডে ডান দিকে যেটা থাকে সেটাকে বলে আপার সাইড ব্যান্ড, এটা লোয়ার সাইড ব্যান্ড, এলএসবি আর ইউএসবি। ঠিক জি। আছে, এলএসবি বলা হয় ইউএসবি বলা হয়, এবং আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড তোমার যে টোটাল এইটা হচ্ছে কি আমার ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, জি এটা টোটাল ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয়, এর জন্য একটা এম কে পাঠাইতে গেলে 2 FM সমান লাগে, এই ফ্রিকোয়েন্সি থেকে এই ফ্রিকোয়েন্সি বাদ দাও, টয়েস ওমেগা এম পাবা। ঠিক আছে, তার মানে আবার যদি আমি অন্যভাবে বলি যে আমার ফ্রিকোয়েন্সি, আমার যে আমি পাঠিয়েছিলাম কি এম অফ এম ফ্রিকোয়েন্সিটা পাঠাইতেছিলাম, ঠিক আছে না, তার মানে এই জি আমার যে ইনফরমেশনটা, যে ইনফরমেশনটা আপার সাইড ব্যান্ডেও থাকে, লোয়ার সাইড ব্যান্ডেও থাকে ইনফরমেশনটা। ঠিক আছে, তার মানে যে কোনো এক সাইড ব্যান্ড থেকে আমি কি করবো, পুরো আমার ইনফরমেশন আমি বের করে নিতে পারবো। হ্যাঁ, সিঙ্গেল সাইড ব্যান্ড তোমার হচ্ছে যে বিভিন্ন ভাগ আছে না, তোমার হচ্ছে যেরকম হচ্ছে সাপ্রেস ক্যারিয়ার সিগন্যাল আছে, তোমার এসএসবি হ্যাঁ আছে, হ্যাঁ যেমন হ্যাঁ। সিঙ্গেল সাইডব্যান্ড ক্যারিয়ার, সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার, এই দুটো এরকম ফরম্যাট আছে না, এরকম হচ্ছে যেমন কোনোটাতে ক্যারিয়ারকে সাপ্রেস করে দেওয়া হয়, কোনোটায় ক্যারিয়ার এবং লোয়ার সাইডব্যান্ডটা হ্যাঁ, কোনো ওটা এক সাইড লোয়ার করে। সাইড ব্যান্ড সাপ্লাই ক্যারিয়ার। এখন যদি এগুলোর মধ্যে কোনোটা যদি সাইন থাকে তাহলে কি হবে, অথবা কোনো অ্যাঙ্গেল যদি ইয়ে যায়, মানে ধরো যে ওমেগা সি দিচ্ছে, ওমেগা সি প্লাস ফাই যদি থাকতো বা আদার্স কিছু থাকতো, ঠিক আছে, এটা সবসময় মনে রাখতে হবে যে স্পেকট্রামটা জাস্ট খালি কি ম্যাগনিটিউডের জন্য, এটা কিন্তু ফেজ কিন্তু নাই। ঠিক আছে, ফেজ নাই, এর জন্য এই সিগন্যালের ভিতরে এই জায়গায় মাইনাস থাকুক অথবা প্লাস থাকুক অথবা যে আসুক বা কোনো অ্যাঙ্গেল আসুক, তোমার জাস্ট খালি ফ্রিকোয়েন্সি গুলোতে তোমার ওই শেপটা আসবে, ওখানে ওই তোমার যে প্লাস মাইনাস সাইন অথবা অ্যাঙ্গেল কোনো থিটা মিটা নিয়ে আমার কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে, যেমন এগুলোতে যদি এই সিগন্যালটা যদি কস না হয় যদি সাইন হইতো, তাহলে একটা অ্যাঙ্গেল চলে আসতো 90 ডিগ্রি, যে চলে আসতো। ঠিক আছে, ওইটা একটু দেখাই তাহলে বুঝতে পারবে। আমার হচ্ছে সাপোজ যদি এম অফ টি তোমার যদি কি হতো এসি সাইন অফ এম অফ টি হয়। ঠিক আছে, এখন তার আগে দেখে নিই আমি যে সাইনের ই কি ফুরিয়ার ট্রান্সফর্ম কি।
সাইন কে করলে তোমার যেটা পাওয়া যাবে জে পাই ডেল্টা ওমেগা প্লাস হচ্ছে ওমেগা সি মাইনাস ডেল্টা হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা সি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, শিওর হয়ে নেই। অ্যাসিস্ট্যান্টে অ্যাসিস্ট্যান্টে তো ভাই এই প্রতিষ্ঠানগুলোতে পদ সংখ্যা লিমিটেড থাকে না? না আপনারা তো খুবই অল্প পোস্টে মানে ই করছিলেন, ওখানে পরীক্ষা দিচ্ছিলেন। পদ সংখ্যা তো লিমিটেড বলতে যে অর্গানোগ্রামে যে কয়টা পদ থাকবে ওইটাই, সব অ্যাসিস্ট্যান্টের ওইটাই, খালি যেগুলো হয় তখন ওগুলো সব পাবে। সবাই বলতেছে যে সাবের নাকি এবার একটা সার্কুলার দিবেন, এখন তো প্রায় 70-80 জন। সবগুলোতেই দেবে, আস্তে আস্তে দিবে, খালি তো ঐতিহাসিক। তাইলে এই হলো তোমার একটা জে চলে আসে, ঠিক আছে। তাহলে একে যদি আমি ইয়াতে লিখি, এফ এর ফর্মে লিখি, তাহলে কি হবে, জে ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, ডেল্টা এফ মাইনাস এফ সি হবে প্লাস মাইনাস মাইনাস না এফ প্লাস মাইনাস হচ্ছে ডেল্টা এফ মাইনাস এফ সি। এটা মনে রাখতে হবে, সাইনেরটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, কসেরটা সাইনেরটা মনে রাখতে হবে। তাহলে যখন আমি এইটাকে সাপোজ আমি যদি এটাকে ড্র করি, ঠিক আছে, তাহলে জে আসতেছে না, জে মানে কি একটা অ্যাঙ্গেল, জে মানে হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাড হয়ে যাচ্ছে। বাট আমি কি করবো, এখানে ম্যাগনিটিউড নিয়ে আমার আঁকতে হবে, তার মানে এই জে নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, একটা পাবো ওমেগা সিতে, এটা পাবো কি, এইটা পাবো ওমেগা সিতে, ঠিক আছে, আর এটা পাবো মাইনাস ওমেগা সিতে। এটা আমরা সবসময় ম্যাগনিটিউড স্পেক্ট্রাটা আঁকি, যদি ফেজ স্পেক্ট্রা আঁকতে পারলে তখন আমার হচ্ছে অ্যাঙ্গেল আঁকা লাগবে। ফেজ মানে যে কি, তার অ্যাঙ্গেল গুলো, ফেজ যদি হয় এটা ওমেগা হবে, আর এদিক বরাবর তখন তোমার যেটা হবে সেটা হচ্ছে, এটাকে যদি এফ অফ টি বলি, তাহলে অ্যাঙ্গেল অফ এফ অফ ওমেগা, তখন এইটা যেটা শিফট হচ্ছে, এটা শিফট হচ্ছে কোথায় জানি, পজিটিভ, তার মানে এটা এফ অফ সি তে বা ওমেগা সি তে, ওমেগা সি তে যদি হয় এর পজিটিভ 90 ডিগ্রি। আমি এইটা যদি 90 ডিগ্রি ধরি, আচ্ছা অ্যাঙ্গেল গুলো কোনটা কিভাবে ধরবো, অ্যাঙ্গেল গুলো যদি আমি এই এক্সিস পড়া 0 ধরি, তাহলে এক্সিস পড়া 90 ধরতে হবে, এক্সিস পড়া 180 ধরতে হবে, আর এক্সিস পড়া মাইনাস 90। তাহলে এখানে গুণ দিলে তোমার প্রথমটাই পাওয়া যাবে জে পাই, আর এটা মাইনাস জে পাই, তার মানে এই বরাবর যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে মাইনাস 90 কি হবে, নিচের দিকে হবে। ফেজ আঁকলে তখন এভাবে আঁকতে হবে, একটা যাবে উপর দিকে, একটা যাবে নিচের দিকে, উপর দিকে আমি করতেছি জে, আর নিচের দিকে কি মাইনাস জে। বাট আমরা হচ্ছে যে সবসময় কি করি, ম্যাগনিটিউড এক্সপেক্টেডটা আঁকি, এটা আঁকি না, এজন্য আমার এই অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করা দরকার নেই। অনেক সময় তোমার কিন্তু এরকমও থাকতে পারে, হ্যাঁ, এম অফ টি দিয়ে দিলে সাপোজ এসি কস অফ এম, সাপোজ এম প্লাস হচ্ছে লেটস সে 30 ডিগ্রি। তুমি যদি এটা না জানো যে ফেজ নিয়ে আমার চিন্তা করার দরকার নাই, তখন এই 30 ডিগ্রি নিয়ে ভেজাল লাগবে সবার। এই 30 ডিগ্রি কি করবে, পড়ছে বইয়ে পড়ছে তো জাস্ট খালি কি এইটুকু পড়ছে, এটা তো পড়ে না। জি ভাইয়া, তো তখন ঠিক আছে, তাইলে জি ভাইয়া এই বুঝতে পারছি। তোমার
এম এ যেটা লাগে বা স্পেক্ট্রা ড্র এর জন্য তিনটা জিনিস লাগবে। সেটা হচ্ছে, আমি যদি ক্লিয়ার করে দিই, প্রথমটা লাগে তোমার ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিটা লাগে। সাপোজ এম অফ টি আমার কোন একটা সিগন্যাল, যার হচ্ছে এম অফ ওমেগা হচ্ছে এরকম। এইটাকে যদি আমি কোনো একটা ফ্রিকোয়েন্সি দ্বারা কি করে মাল্টিপ্লাই করি, তাহলে ওই ফ্রিকোয়েন্সিতে কি হয়ে যাবে, এটা শিফট হয়ে যাবে। তার মানে তখন যদি এটা করি তাহলে এইটার স্পেক্ট্রা তখন এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এটা একটা ওমেগা শিখে যাবে আর এটা কি মাইনাস ওমেগা শিখে যাবে, এবং ম্যাগনিটিউডটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, ম্যাগনিটিউড অর্ধেক হয়ে যাবে। যেটা জানতে হবে সেটা হচ্ছে cos of ওমেগা শিখে, এটা হবে পাই, এটা পাই আসবে, ঠিক আছে, ডেল্টা হবে ওমেগা মাইনাস ওমেগা সি প্লাস ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা সি। এটাকে যদি আমি ফ্রি মানে হচ্ছে যে হার্টস ডোমেইনে লিখি, এফ এফ এর রেসপেক্টে লিখি, তাহলে কি হয়ে যাবে, টয়েস বাই দা ভাগ দিলে 2 হয়ে যাবে, এখানে এফ হয়ে যাবে। তাহলে এফ মাইনাস হচ্ছে এফ সি প্লাস হচ্ছে ডেল্টা, ডেল্টা এফ প্লাস হচ্ছে এফ সি। আর একটা লাগবে সেটা হচ্ছে কি সাইন একটা লাগবে। এটা কি হবে, যে পাই একটা আসবে, এর জন্য মনে রাখতে হবে ডেল্টা ওমেগা প্লাস ওমেগা সি মাইনাস হচ্ছে কি ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা সি। ঠিক আছে, জি এফ এর টার্মে লিখি, তাহলে এফ এর টার্মে লিখলে হবে তোমার জে এসি ডিভাইডেড বাই 2 ডেল্টা এফ মাই প্লাস হচ্ছে এফ সি মাইনাস ডেল্টা এফ মাইনাস এফ সি। এই তিনটা জিনিস তোমার কাছে এখানে লাগবে। ঠিক আছে, এবার তোমার ম্যাথে যদি আসো তাহলে কি হয়, এই তিনটা জিনিস তোমার কাছে এখানে পাবে। কি দিছে, পার্সোনালি করে মাইনাস দিচ্ছি। 4 কেজির উপর দিছে। কি বলছে এখানে, উত্তর কি বাইর করতে বলছে, পাই কত নাকি মাইনাস 4 মাইনাস 4, এদিকে তো বড় 0 হবে। ঠিক আছে, সলভ করে দিছি। তোমার এটাই তুমি দেখো যে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি হলো 60,000। ঠিক আছে, কত, 60,000 কিলোমিটার পার সেকেন্ড। আর তোমার এই ফ্রিকোয়েন্সি ছিল কত, তার মানে এটা কোনো এম এম না, কিন্তু এটা বুঝছো, এম না। পাগল যারা অঙ্ক করে, কোনটা ভাইয়া, এম না? এম না, এমনি জাস্ট একটা সিগন্যাল দিছে, আমি বলে এটা তোমারই পাই। আচ্ছা ভাই, কোনটা আমি
এই হচ্ছে প্রশ্ন আপনার কোথায় আছে, কোন এই যে বইয়ে আছে? এটা কি বানানো কোশ্চেন না কোনো কোনো এটা কি কোনো স্ট্যান্ডার্ড বইয়ের কোশ্চেন না তো আমাদের পলিটেকনিক ভাইদের বানানো কোশ্চেন? ভাইয়া এ তো বুয়েটে দিছে আপনার, ওই যে আমি পরীক্ষা দিয়ে আপনার বললাম না এই যে 60,000 দিছে, আমি ওই 60,000 দেখেই তো ওই জায়গায় হচ্ছে আমি আপনারে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হিসাবে ওইটারে এ ধরছি। অঙ্ক আমি বুয়েটে যদিও দিছে? প্রথমে জি ভাই ওই যে পিজিসিবি সাব অ্যাসিস্ট্যান্ট হইলো না, আমার বলছে? তো ভাই এইতে তো ননে তো এমসিকিউ হাইট ছিল, ওটা তো ভালো করতে পারে না, ডিপার্টমেন্টে ধরা খাইছে এই জায়গায়। কিন্তু এটা অনেকেই যারা গতানুগতিক ভাবে করছে ওরা হচ্ছে এটা পারছে, আর আমি উল্টায় ধরছিলাম। মানে আমি পড়ে গেছিলাম তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়, আর হচ্ছে ওই আপনার মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি কম হয়। এটা তো এবার হয়, যে সব দেখি যে সময় ওই যে হয়। আপার এটা তাহলে এটা জি ভাইয়া ফিজিক্যালি ফিজিক্যালি হবে না, এটা হচ্ছে এমনি ম্যাথমেটিক্স করতে দিছে এখানে। এটা প্র্যাকটিক্যালি এটা হয় না, ভাই প্র্যাকটিক্যালি হয় না। এইবার এইবার ভাইয়া আমি ওই যে যখনই আপনার এই যে আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সিটা বের করছি, লোয়ার সাইড ব্যান্ডটা যেই বের করছি সেই আসছে নেগেটিভ, ওই বড় ছোট হওয়ার কারণে। হুম, তা যখনই আসছে এবার আমি পড়ে গেছি কনফিউশনে যে কি করব, এবার তখন ওইটা এটা কাটি হবে দিয়ে না, ওইটারে আমি ঘুরাই দিচ্ছি। এভাবে তো জানতে হবে না, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়েতে পড়লে এটা হতো না। কিন্তু এখানে বি, এটা হলো এসি, এটা 1+, এটা হলো মিউ, ভাই তাহলে আর এটা হলো ওই যে ভাই ব্যান্ডউইথ দেখেন, ব্যান্ডউইথ বের করতে দিছিল, এবার সবাই করছে 2 FM, আর আমি তো ওই প্রসেসে করতে যাই আর ওইটা আমার মাথায় আসেনি ওই সময় যে তাই টু এফ এখানে এম দিয়ে আমি ওইটা কি ব্যান্ড। করছি দেখি একটু। একটা পাশে 4 পয়েন্ট, আচ্ছা 3/2, 3 মানে 15, আচ্ছা এই পাশে ওমেগা, হ্যাঁ দিয়ে 30, ঠিক আছে। আগের দিন ভাই আপনাকে জিজ্ঞেস করতেছিলাম, আপনার এখানে ঠিক আছে, আপনি সবই ঠিক করছেন, মানে আমি ওই যে প্রসেসটা করতেছিলাম ওইটার সাথে কেন জানি ম্যাচ করতেছিল না, কিন্তু অ্যান্সার ঠিক হচ্ছে। এই জন্য আমি আপনাকে বলছিলাম যে ভাই পুরো বিষয়টা আপনি তো অনেক ডিটেলস করছেন। তাহলে তোমার আমি ই হবে, তোমার কি বলে এই অঙ্কে ব্যান্ডউইথ করতে হবে না। এটা যদি তোমার মেসেজ সিগন্যাল হয় 60,000, ব্যান্ডউইথ ওরা ভাই কি করছে 2 FM করছে, তার মানে ওই FM যা আসছে ওই 2 দিয়ে গুণ করে দিছে। আর ভাই আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বের টু করতে এফ এম হলে বললে কেমন তো হয়? তখন তো বিপদ। 2 FM হলে তো 60,000 তোমার কত হবে? 1,20,000 হয়ে যাবে, 1,20,000 হয়। এই যে এটা হলো আপার, এটা হলো লোয়ার। কোনটা ভাই? এটা হলো আপারে 66 আর 54, 66 থেকে 54 বাদ দিলে কত? 12, 12। 12,000 হবে তার মানে অ্যান্সার। এটা ওই অনুযায়ী হবে না, কারণ ব্যাকগ্রাউন্ডে অ্যান্সার যারা বলছে ভুল করছে। 2 FM দিয়ে হুম, এখন কত এটা 60,000 না? তুই এখন কোন কত হয়? 1,20,000 হয়, কিন্তু হলো 12,000। ওই যে মানে সূত্র আপনি তো অনেক ভেঙে করছেন, মানে আমাদের তো সূত্র শিখেছে আর পোলাপান মানে। আরে সূত্র দিয়ে হবে না এটা, ওই সূত্র মিলে, এই সূত্র মিলে কোন জায়গায় সূত্র তো পড়ছো যে ক্যারিয়ার কন্টিনিউ মেসেজ সিগন্যাল স্যার কমন, এটা এই, তাইলে এটা ভাই হয়তো এই এইটা, জায়গায় এটা এখানে হইলে ওইটা ঠিক ছিল, তাইলে হয়তো ওইটা। আমার তো এটা একদম মানে মাথা, মানে আমাদের এত খারাপ লাগছিল, কারণ আমার তো ডিপার্টমেন্টের এমনিতে একটা তাহলে যে আন্দাজ তোমার এই আছে। 4 নাম্বার, চার তোমার 4 নাম্বার, তারপর হচ্ছে যে কিভাবে আগের করছো, দুইটা যেভাবে বের ধরো করছি। তো হতো তা ব্যান্ড উইথ 12,000-ই হবে। তুমি এটা যদি এখান থেকে 12,000 তো ঠিক চাও কথা, মানে ভুলে ঠিক হয়ে গেছে। মানে ওই যে 2 FM দিয়ে ভুলে ঠিক হয়ে গেছে। হুম, তুমি এখানে ই দেখছো হ্যাঁ না? এখন আমি তো ভাই
এখন আমি তো ভাই 2FM করিনি, আমি আগে করছি যে ওই যে আপনাকে বললাম না যে আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বের করছি, ওই যে একটা সূত্র আহ, আছে না, ওই যে মানে ফরম্যাট দিলে ঠিক হয়ে যায়। হুম, এবার যেই লোয়ার সাইড ব্যান্ড বের করছি সেই আসছে আপনার নেগেটিভ। এখন তখনই আমি এবার ওই যে ফরম্যাটটারে ঘুরাই ধরছি, যে তাহলে তো বড়টাই মনে হয় ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হবে, এখানে হচ্ছে মানে বুদ্ধিমত্তার টেস্ট দিছে। এখন ওই জন্য এইভাবে ধরছি, আর ওই ধরার পরে তো আসে দেখলাম যে ভুলই করে আসছে। আর ভাইয়া এইখানে একটা জিনিস একটু দেখেন, এই এই জন্যই আমি আপনার কাছে আসলে এটার একটা চাচ্ছিলাম যে আমাদের এই বইতে প্লাস ওই যে ভাইয়া পড়াইছিল এর থেকে আপনার কিসে? এই যে ফিগারটা একটুখানি ওপেন করেন আমাদের এইখানে বলতেছে যে এই যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটি হলো অ্যামপ্লিটিউড মডুলেশনের রিপ্রেজেন্টেশন, যেখানে আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড, আপনি কিন্তু এই সেম জিনিসটা কিন্তু দুই সাইডে রিপ্রেজেন্ট করছেন। নো, আর এরা নো, এই যে নো, বাগটি নো, নো, এটা জাস্ট খালি পজিটিভ রেপ্লিকা দেখাচ্ছে, তোমার এই বাম সাইডে সেম রেপ্লিকা তিনটা আসবে। তাই না, আপনি তো এটা ভেঙে একদম দুই সাইডটাই এর দেখাইছেন। বই লিখছে কিনা বুঝে নাই। অবশ্যই এই বাম সাইডে দেখাইতে হবে তোমাকে, তোমার কাছে মনে হবে যে নেগেটিভ ফ্রিকোয়েন্সি ফিজিক্যাল মিনিং নাই, ফিজিক্যাল নাই মনে হইতেছে কিন্তু আছে। তুমি যখন এটাকে আবার ফার্দার মডুলেশন করবে তখন কিন্তু ওই নেগেটিভ ফ্রিকোয়েন্সিরই আছে। তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? কেমনি ইম্পর্টেন্স আছে এটা আমি বলি, এক্সাম্পল দিয়ে বুঝাইতে হলে বুঝতে হবে। ঠিক আছে, যেমন ধরো সাপোজ এম অফ টি একটা সিগন্যাল, হ্যাঁ, আগের মতো যেটা বলছিলাম যে এম অফ টি একটা সিগন্যাল, সাপোজ তার ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রা এরকম, ধরে নিলাম এটা হচ্ছে 100 -100। তো এইটাকে আমরা হচ্ছে এসি কস অফ টয়েস পাই 1500 দ্বারা, তোমার মনে করো যে এটাকে ই করলাম, কি করলাম আমরা হচ্ছে মডুলেট করলাম, তাহলে এটা কোথায় শিফট হবে? 1500 শিফট হবে, একটা 1500 শিফট হবে, আর একটা হচ্ছে শিফট হবে -1500 শিফট হবে, ঠিক আছে? তাহলে এরকম, তাহলে এটা হবে 1500 আর এর কত 1600, এটা কত 1400, একইভাবে এটা কত -1600 আর এটা -1400। তাইলে আমি এই যে এটাকে ই করলাম, কি করলাম, এটাকে যে এম অফ টি কে আমি হচ্ছে কি করলাম, মডুলেট করলাম। লেটস সে এইটাকে মডুলেট করার পরে, ঠিক আছে, এটাকে আমি আবার ফার্দার মডুলেট করতেছি। আবার ফার্দার মডুলেট করতেছি কিভাবে? এই যে সিগন্যালটা আমি পাইছি, এই যে সিগন্যালটা আমি পাইছি, এই মডুলেটটাকে আমি যেটা পাইছি যে এস এম যদি বলি, এস এম বলি, এই সিগন্যালটা আমি পাইছি, কি পাইছি, এম অফ টির সাথে এসি কস অফ টয়েস বাই 100 অফ টি পাইছি, ঠিক আছে? এইটাকে আমি এই যে এই সিগন্যালটাকে আমি আবার হচ্ছে তোমার কত করলাম, 1400, আবার যদি আমি একে 1500 করি তাহলে কি হবে? একে আমি 1500 করবো না 1600 করবো? ধরো যে 1600 করলাম,
এটাকে আমি অন্য একটা নাম দিলাম, সেটা হচ্ছে যে A1 দিলাম, অথবা অন্য নাম দিতে সুবিধা হবে। ধরো যে মনে করো এটা দিলাম C cos of twice by, এটা সাপোজ ধরো 1600। এটাকে যদি আমি আবার করি 1600 তে করি, তাহলে কি হবে বলো? এবার এই পুরা সিগন্যালটা কোনটা? এইটুকু পুরাটা, ঠিক আছে? এইটুকু গোটাটা তোমার কাছে শিফট হবে, এরপর 1600 তে শিফট হবে, ঠিক আছে? ডান দিকে যেমন শিফট হবে, বাম দিকে শিফট হবে। এই পুরা সিগন্যালটা 1600 শিফট হইলে এটা 15 আর 1600 তাহলে কত হবে? 15 আর 16 তে শিফট হয়ে গেলে এইটা যাবে তোমার কোথায়? 31 হতে যাবে। 15 আর 16 তে যাবে, 31 হতে যাবে। আর এইটা কত আসবে? এইটা আসবে মাইনাস 1500 সাথে আরো 1600 যোগ দিলে কত আসবে? 100। 100 তে আসবে, 100। ঠিক আছে? বুঝলা কিনা জানি না, কিন্তু নেগেটিভ ফ্রিকোয়েন্সির মিনিংটা এবার দেখো। এইটুক যদি তুমি না আঁকতা, এইটুক যদি না আঁকতা, তাহলে এই পোর্শনটা তুমি পাইতা এরপরে ফার্দার মডুলেশন করার পরে। চিন্তা করো, পুরোটাই কিন্তু তোমার হচ্ছে কি, পুরাটাই 1600 তে শিফট হচ্ছে। পুরাটা মানে কি, পুরাটাই 1600 শিফট হচ্ছে। তো পুরাই 1600 শিফট হইলে এটা যদি 1500 থাকে, তাহলে আরো 1600 ডান দিকে গেছে, তার মানে এই ছোটটা কততে যাবে? 31 হতে যাবে। আর এটা কততে যাবে? এটা মাইনাস 1500 প্লাস হচ্ছে 1600, তাহলে কত? 100 তে আসবে। তাহলে এই পয়েন্টটা কত? 100 তে আসবে, এখানে আসবে। আর ডান দিকে যা পাইছো বাম দিকে সেম পাবা, তার মানে এইটা তখন এইভাবে হবে, ঠিক আছে? এই পয়েন্টটা হবে কত? মাইনাস 3100। এই পয়েন্ট হবে মাইনাস 100। নেগেটিভ ফ্রিকোয়েন্সির মনে হবে যে কোনো ফিজিক্যাল মিনিং নাই, তাই আমি আঁকবো না ড্রয়িং এ, কিন্তু আঁকা লাগবে, কারণ এটার জন্য আঁকা লাগবে, ঠিক আছে? জি ভাই বুঝছি, এইটা ওই যে শর্টকাটে করে এই ভুলটা হয়ে গেছে। ওই যে যে ভাইয়ের কাছে পড়ছিলাম উনি তো ওই শর্টকাটে দেখাইছিল, উনি কমিউনিকেশনে খুব একটা মানে পড়ালেখা করি নাই, তো এই জন্য এটা উনি বলতেছিল যে আমি এতটুকু ওরা করছি। ওরা যারা পড়ায় দেয় ওদের ডেপথ অ্যানালাইসিস তো অনেক সময় থাকে না, বলে অনেক জিনিসের মিনিং বা ফিজিক্যাল মিনিং কি, অথবা ওটার গুরুত্বটা এগুলো অনেকে বুঝে না। তুমি, হ্যাঁ আমরা যে ওই সিগন্যালটা পাঠাই, আমরা কি মনে করো যে একবার মডুলেশন হয়ে যায়? এটা হাজার হাজার মডুলেশন। তুমি একটা সিগন্যাল পাঠাচ্ছ, তুমি একটা ওয়াইফাই লাইন ইউজ করতেছো, এখানে 10 জন ইউজার আছে, ঠিক আছে? 10 জন ইউজারে 10 রকম ফ্রিকোয়েন্সিতে মডুলেশন করে একটা সিগন্যাল অ্যাকুমুলেট হচ্ছে। এই পুরো সিগন্যালটাকে তুমি যখন আবার পাঠাচ্ছ, তখন আরো একটা ফার্দার পয়েন্ট, এরকম তোমার 10টা রেপ্লিকা আছে, 10 দিক থেকে সিগন্যাল আসছে, সবগুলো অ্যাড আপ হয়ে ওটাকে আবার মডুলেট করে আবার পাঠানো হচ্ছে। এইভাবে গ্রাফ পৌঁছেছে, আবার হচ্ছে ডিমডুলেট হচ্ছে। কিন্তু একটা সিগন্যালে একবার মডুলেশন হয়, অনেকবার মডুলেশন হয়। হ্যাঁ, ওই যে মডুলেশন করার পরে কি ট্রান্সমিটারে সিগন্যাল ওঠে নাকি ট্রান্সমিটার আর রিসিভারের মাঝখানে মডুলেট হয়? এটা তো মনে হয় আগেই মডুলেট হয়ে তারপরে ট্রান্সমিটার থেকে সেন্ড হয় না ভাই? ট্রান্সমিটারে ট্রান্সমিটারে মডুলেটর থাকে, ওই একসাথে সব মিলে ট্রান্সমিটারই বলে। অথবা হচ্ছে যে আগে মডুলেশন করার পর ট্রান্সমিটারে আবার ওই থেকে তোমার ট্রান্সমিট করার জন্য, বা আমি যেভাবে মডুলেশন করার পর যে সিগন্যালটা পাইলাম, ওই সিগন্যালটাই ট্রান্সমিট করার জন্য মানে উপযুক্ত নাও হইতে পারে, তখন ওকে উপযুক্ত করার জন্য আবার ট্রান্সমিটারে তখন আবার এনকোডিং সিস্টেম থাকতে পারে, অথবা যে অ্যানালগ মডুলেশন থাকতে পারে, আবার যে তোমার ডিজিটাল মডুলেশন টেকনিক থাকতে পারে। এরকম বিভিন্ন ধরনের মডুলেশন টেকনিক ইউজ করে। জি। বিএমটা জাস্ট ভাইয়া সিম্পল এখন একটা ওই জিনিস, এটা সিম্পল, এটা প্রাথমিক ধারণা, আমি জাস্ট মডুলেশন করে ছেড়ে দিলাম এম রেডিওটা। ভাইয়া ভাইয়া তাহলে ওই ম্যাথটা নিয়ে মানে আপনার মন্তব্য কি, মানে শেষে আপনি কি সাজেস্ট করতেছেন? ওই যে ব্যান্ডউইথটা যে বের করতে বললো, এখন তাহলে ব্যান্ডউইথটা কত হচ্ছে মানে আপনার? ব্যান্ডউইথ 12 হবে, 12,000। ব্যান্ডউইথ 12,000 হবে? হুম। আচ্ছা, ওইটা তাহলে আপনি ওই ফর্মুলা দিয়ে আবার একবার করে দেখবেন যে ওই এই যে সেম এইটা হয় কিনা। তোমার, এটা তো হলো এসি এইটুক, ঠিক আছে না? এইটুক। আর মডুলেশন মডুলেটর সিগন্যাল হলো এইটুক।
ওটা তো ক্যারিয়ার সিগন্যাল, তার মানে এইটা সিগন্যাল। আর ফ্রিকোয়েন্সির স্পেকট্রাম আপনি যেটা আঁকছেন এইভাবেই আঁকতে হবে, এইভাবে এই যে তিন মানে ছয়টা ফুরিয়ার অ্যানালাইসিসের এম মাধ্যমে। আঁকলা না, এমটা আঁকালাম এর আগে, তিনটা করে ছয়টা হবে। হুম। মানে এএম এর ক্ষেত্রে বা এফএম এর ক্ষেত্রে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম এরকম ওই যে আপনার ফুরিয়ার অ্যানালাইসিসের মাধ্যমে এইভাবে ফুরিয়ার বের দিয়ে সব করে করা তারপরে লাগবে। আমরা এইভাবে ড্র। হুম, যে ফুরিয়ার দিয়ে সব করা লাগবে। ফুরিয়ার ট্রান্সফর্ম তো এই জন্যই করা, যে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের জন্য। কমিউনিকেশন পুরোটাই হলো তোমার ফুরিয়ার অ্যানালাইসিস, মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে যত অ্যানালাইসিস আছে সবগুলো, ফুরিয়ার, ল্যাপ্লাস, জেড ট্রান্সফর্ম, ডিএফটি, এফএফটি, আরো কত ট্রান্সফর্ম আছে। ওইটা তো আমরা যখন ওই যে বিএসসি করছিলাম তখন আমাদের ওই যে সিগন্যাল অ্যান্ড সিস্টেমে ফুরিয়ার অ্যানালাইসিসের ওইটা দেখাইছিল, তা ওইগুলো আমি বাদ দিছি তো সিলেবাস থেকে। যে অ্যাসিস্ট্যান্টটা আসলে অনেক ডিপলি প্রিপারেশন। পড়াশোনা অনেক জিনিস আছে, এত জিনিস মনে রাখা খুব কঠিন, নিয়মিত চর্চা না থাকলে। জি হ্যাঁ। অনেক জিনিস আছে পড়াশোনা মনে রাখাও খুব কঠিন। আমারই তো মনে থাকে না, এতগুলো ভুলে যায়। আপনার মনে থাকে না? আপনি যে মানে আমি তো দেখছি, আমি কিন্তু ওই যে ভাইয়ের কাছে পড়তাম উনি কিন্তু আপনাদের ওয়েটের না ওই যে বুঝছি, ইফতেখারের যে আপনি কিন্তু নাম শুনছেন আমার কিনা জানি যেটুকু না। যেটুকু দেখতে পাবো একটু কষ্ট, অত অল্প একটু অল্প কিছু মনে আছে এই জন্য। তারপরে আমি আরেকজনের সাথে, আর আমাদের এমনি ম্যাক্সিমাম আমাদের ভার্সিটিতে আপনাদের রুয়েটের স্টুডেন্ট দিয়েই ভরা ছিল। আমাদের যে চেয়ারম্যান স্যার উনিও রুয়েটের। তো দেখা যাচ্ছে আপনার মতো এরকম মানে ইনস্ট্যান্ট। আরেকজন ছিল অভিজিৎ কুন্ডু, উনি হচ্ছে যে আপনার রূপপুর পাওয়ার প্ল্যান্টে চাকরি করতেছে আর কি। হ্যাঁ, আপনি তো কোনো হচ্ছে বেসরকারি ভার্সিটিতে তো শিক্ষকতার জন্য মানে আপনি ডিরেক্ট বের হয়ে মানে জয়েন করে ফেলছিলেন গভর্নমেন্ট জবে। ওরকম ঠিক ইয়া কোনো প্রাইভেট ভার্সিটির টিচিংয়ে যায় নাই, রেজাল্ট এমনিও যায় না, রেজাল্ট ফাইভের নিচে ছিল তো এজন্য আর কত ই করেনি। ভাইয়া এখন আচ্ছা এটা গেল। আর আরেকটা জিনিস আমি আপনাকে একটা আরেকটা জিনিস দেখাচ্ছি, আর এর ভিতরে আপনার বিআরইবির সামনে আমাদের একটা পরীক্ষা আছে, হুম আপনি জানেন হয়তোবা, ওই যে এজেই হুম মানে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা। হুম এখন ওটাতে তো আসলে ওই যে আপনার ওটাতে তো আপনি চাকরি বাকরি করছেন, দেখলাম যে আপনার ওই মানে ইসে ছিল আর কি। তবে এমসিকিউ গুলো আপনি কিভাবে করছিলেন? এমসিকিউটা আমি ওই যে ভিকে মেহতার ওই অবজেক্টিভ ইলেকট্রিক্যাল অবজেক্টিভ টেকনোলজি ওই বইটা ফলো করতেছি, কিন্তু দেখলাম যে খুব ভালোভাবে না বুঝলে ওইখান থেকেও বোঝাটা আসলে অনেক মুশকিল হচ্ছে। যেগুলো জটিল তো এখন ওই সেগুলো আসবে না, এমসিকিউ আইলে ওই নর্মাল জিনিসগুলো, মানে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলোই আসে, অত জটিল অত ডেপথে যায় না। বুঝলি? আপনার আপনার কি কোনো হ্যান্ড নোট টোট আছে এরকম এমসিকিউ জন্য, যে না এমসিকিউ যে অন্তত ওরকম নাই। এমনি ইয়ার বই পড়তে পারো, এমনি সাধারণ বইগুলোই পড়লে হবে। সার্কিটের বইগুলো, তারপর ইলেকট্রনিক্সের জন্য কয়েল স্টেট বইগুলো, এগুলাই। বিকেএমএ তার বই তো তোমার অন্যভাবে লেখা, অত অনেক সময় জটিল জটিল এমসিকিউ থাকে। হ্যাঁ ওই যে হুম দেখেন আমি আরেকটা ওই যে ভাইয়া আমাদের যে এটা করাইছিল, আপনি এটা একটুখানি ওপেন করেন একটু কাইন্ডলি। হুম এটা ভাই একটু স্ক্রিনটা একটু শেয়ার দেন, আমি স্ক্রিন শেয়ার নেই আপনি।
কোনটা? হ্যাঁ দেখেন আমি একটা ইমেজ পাঠাইছি, এখানে দেখেন ওই যে এক্সপ্রেশন 1 আর এক্সপ্রেশন 2 টা একটু দেখেন। আমাদের ভাই এই যে এই দুইটা এক্সপ্রেশন, লাস্টের ওই এক্সপ্রেশনটা দেখেন, আমি মানে যেভাবে করি আর কি, ওইরকম একটা সিগন্যাল দেয়া থাকলে ওই যে এক্সপ্রেশন 2 তে ভেঙে নেই, ঠিকই তো মানে আছে। মুখস্থ এক ওটা কি কথায়। ভাঙছে আলাদা করছে? এখন আপনার এক্সপ্রেশনে কিন্তু একটা মিউ গুণ ছিল, ওই মিউ মানে ওই যে একটা সেন্সিটিভিটি এর জন্য এখানে তো আর মিউ লাস্টে কিন্তু একটা মিউ 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 হবে। এখানে এক্সপ্রেশনে এম জাস্ট হবে না, এখানে কে একটা আসবে, টার্ম আসবে, কে সেন্সিটিভিটি ইন্ডেক্স কে আসবে, সেন্সিটিভিটি মডুলেশন কে আসবে, কে এর সাথে এম যদি গুণ দিলে তোমার মিউ পাবা। তোরা কে সমান 1 ধরে নিচ্ছে তাইলে হয়তো, কিন্তু ওটা ওভাবে স্ট্যান্ডার্ড ওয়েতেই করতে হবে। তুমি এটা পড়ে গেলে তোমার কোনো ম্যাথে কে এর ভ্যালু দিয়ে দিলে তখন কি করবে? সেন্সিটিভ মডুলেশন বলে দিলে তখন তো তুমি জানবেই না যে এটা কোথায় মানে থেকে কি, আসবে। সুতরাং যে কোনো জিনিস তাহলে ভাই স্ট্যান্ডার্ড ওয়েতে এখান পড়া থেকে, ভালো। এবার ভাইয়া তাহলে আমি এখানে একটু বলি যে যদি কে এর ভ্যালু আমার দেয়া থাকে, তাহলে আপনি যে ফর্মুলাটা দিয়েছেন ওইভাবে আমি মিউ বের করে নেব বা এম হুম বের হুম, করব ওই এভাবে করো। ফর্মুলাটা ইউজ করে। আর যদি যদি না হয় তাহলে কে এর মান অন ধরবো, তখন আমার ফর্মুলাটা এরকম হবে, হুম এবং তখন স্বাভাবিকভাবে প্রসিডিওরে করব। আবার ওই দেখেন এফ ইউএসবি মানে আপার সাইড ব্যান্ড বের করছে এফসি প্লাস, ওই যে আপনার কি লিখছে এফসি প্লাস এফএম, মানে ওই এইখান থেকে নিয়ে আসছে, এবার নিয়ে এসে ভাই এইটাই জাস্ট স্পেকট্রামে বসাই, তাই আর কি আমি তো শুনছিলাম। তো এবার তাহলে আমি আপনার মতো করে ওইভাবেই করবো, ওইটা ডিটেলস শিখে। কিন্তু এটা তাই এম না না হলে তো লিখে ভুল হয়ে মিউ লিখতে হবে, এক্সপ্রেশন এটা হলো আসল এক্সপ্রেশন। এইটা থেকে এটা ভাঙো তুমি। এটা এটা আলাদা কিছু না, এটা কি ওপেন করেছে। জি। এটা গুণ দিলে কি হবে, এসি কস অফ ওমেগা সিটি, এসি কস অফ ওমেগা সিটি, আর এটার সাথে এটা গুণ দিলে কি হবে, এসি মিউ, এই দুইটা গুণ হবে, এই দুইটা গুণকে এটাকে ওপেন করলে আবার ওই যে 2 দ্বারা ভাগ হয়ে যাবে, তার মানে এসি মিউ ডিভাইডেড বাই 2, এটা হবে এসি মিউ ডিভাইডেড বাই 2 ইন্টু যে কস অফ ওমেগা সিটি, এটা এটা কত এসি মিউ ডিভাইডেড বাই 2। নোট কে লিখছে, কই পাইছে এগুলো? এটা হলো ইফতেখার ভাইয়ের শীট, মানে আমাদের এই এটা শীটটা দিছিল আর টেকার এইখান বাই থেকে সিট করাইছিল। হইলে এটা এইভাবে লিখে থাকবে কেন? তাহলে জি হয়তো ভাই। ভাই বানাইছিল তখন মিস হয়ে গেছে হয়তো, ওরা এটা ঠিক করে নিতে হতো নিজে। হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারতেছি না, মানে কথা কাটা কাটা আসতেছে। ভাই হয়তো তখন মিস করে গেছিল, এখানে ভুল করে ওইটা মিস করে গেছে নিউটা, এটা তো লেখাই যাবে না, এটা এই অনুযায়ী পড়ে গেলে তো ভুল হয়ে যাবে, কারণ এখানে এসি নিউ ডিভাইডেড বাই 2 হবে, তাহলে ওই এসি ভুল হয়ে মিউ, গেছিল, পরে ওটা রেকটিফাই করা হয়নি। আমাদের ভিডিও ক্লাসে ওইটা করাইছে, মানে উনি হয়তো বা ওইটা ওই যে আপনি যেটা বলছেন না ওই যে ওয়ান ধরেই করাইছে, তো ওইটা আর না আমাদের ভুল সাথে ঠিক বলি আছে, নাই যে ওয়ান আমরা যদি ওয়ান আবার। ওয়ান ধরুন, ওয়ান ধরুন ঠিক আছে, কিন্তু মিউকে তুমি তো ইগনোর করতে হবে না, এখানে যেমন ওয়ান ধরছে, ওয়ান ধরার পরে তো এখানে ওই কেবল ওয়ান দিলে এম দিলে মিউ হয়, এটা ঠিক আছে এক্সপ্রেশনটা, বাট এই এক্সপ্রেশনে মিউ তো নাই, মিউ না থাকলে কিভাবে এক্সপ্রেশন হলো? মিউকে এখানে কোথায় রিপ্লেস করবা? মিউর ভ্যালুটা বসাবার কথা, বা ইন্ডেক্সটা তুমি কিভাবে বাইর করবে এখানে? ওই জায়গাতে একটুখানি হিসাব নিকাশটা একটু দেখে দেন না, যে কি করবো, এটা তো অন্তত তো প্যাচ খেয়ে আরে গেলাম। মিউ তো এখানে হারাই গেছে, কেমনে বাইর করবে, কেমনে বাইর করবো পাই? amplitude of each side কি বলছে, amplitude of each side মানে যে এখান থেকে লিখি am divided by 2, যে ওইটাকে রেকটিফাই করে এটা লিখছে, am divided by 2 সমান mu ac divided by 2। তাহলে কি এখন ঠিক আছে? হ্যাঁ এটা এটা ওখানে লিখলে ঠিক আছে। ও ভাইয়া ওই যে মিউ এসি, মিউ এসি আর হচ্ছে ওই এম এর যে রিলেশন, ওইটাই কি পার্থক্য হয়ে যাচ্ছে না? আপনার ওই এক্সপ্রেশনটা একটু বের করেন না, আরে আমার আপনার ওই এক্সপ্রেশন আর এক্সপ্রেশনটা এটা তো সেম একদম মানে, লেখাই আছে।
আপনার ওইটা মনে হচ্ছে একটু ডিটেলস এ লেখা আছে। আমার তো স্ট্যান্ডার্ড ওয়েতে লিখছি। আপনারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। ওই যে একদম প্রথমে আপনি লিখছিলেন, ওইটা তো আপনি মুছে দিয়েছেন। দাঁড়াও, এই যে এসি, এসি কে এ ডিভাইডেড বাই 2। even AC 1 plus K AM এম, উনি ওখানে কিন্তু ওই কে এটা লিখে নাই। তো ধরলাম কে যদি 1 হয় তাহলে ধরেন ওখানে ঠিক আছে। ওই যে লাস্টে যেটা ভেঙে লিখছে যে আপনি মিউ এসি ডিভাইডেড বাই 2। ও আচ্ছা, তার মানে ভাইয়া এখানে কি এরকম কিছু হবে যে আপনি মিউ এসি দিয়ে লিখছেন আর উনি ওই এম দিয়ে লিখছে, যার জন্য একটু চেঞ্জ দেখাচ্ছে? ইউ হ্যাঁ, ওই যে ডেল টি, মানে প্রথম থেকে 3-4 লাইন পরে দেখেন আপনারটায়। ওই দেখেন যে মিউ এসি ডিভাইডেড বাই 2 cos 2 পাই এফ এম প্লাস এফ সি ইন্টু টি, প্রথম থেকে 3 লাইন। এটা ঠিক আছে, প্রথম এক্সপ্রেশনটা ঠিক আছে। আর এটাকে ওপেন করলে লাস্ট একটা পাওয়া যায়। তাহলে এখানে তাহলে আর কোনো সমস্যা নেই, এইটাই। সমস্যা নাই, এখানে এম এর জায়গায় মিউ এসি ডিভাইড বাই 2 লিখবেন। আহ, ও জি ভাই, এইবার আমি একদম ক্লিয়ার হয়ে গেছি যে এম এর জায়গায় মিউ এসি ডিভাইডেড বাই 2 লিখলে ওইটা হয়ে যাবে, এম তাই তো? ডিভাইড বাই 2 এর জায়গায় মিউ এসি ডিভাইড জি বাই জি 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 জি। জি ভাই, এটা বুঝছে এখন।